গাইস, আমরা আজকে পাঁচফোড়ন মশলা বানাবো। সব মশলা একসাথে করতেছি। দেখেন, এটা হচ্ছে জিরা মশলা দিলাম 2 চামচ, চা চামচ দিয়ে 2 চামচ দিলাম। কোনটা মশলা কতটুক দিলে আপনার সবজি ভালো হবে, তিতা হবে না, মুখ জ্বলবে না, টেস্টি। 2 চামচ জিরার লগে 1 চামচ আমরা মুড়ি দিলাম। মুড়ি বা মিষ্টি জিরা বা সব, যেটার নামে আপনারা জানেন। রাঁধুনি হস দিলাম 2 চামচ। আপনারা এইভাবে দিবেন, তাহলে আপনার সব মশলাগুলা মিক্স ভালো হবে। তারপরে এখন মেথি মেথি দিয়ে 1 চামচ। মেথি 1 চামচ দেওয়ার পরে কালো জিরে 1 চামচ দিলাম। পাঁচফোড়ন মশলা হয়ে গেল। এগুলো সব মিক্স করবেন। এক্সট্রা ফ্লেভারের জন্য আরও আমি মশলা অ্যাড করছি। সরষে দিলাম 1 চামচ, আজওয়ান দিলাম 1 চামচ। এই দুটো দিলে এক্সট্রা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, বেশি ভালো হবে এটা যদি আপনারা মিক্স করেন। তাহলে আপনারা এইভাবে পাঁচফোড়ন মশলা নিজে ঘরে বানাতে পারবেন। বাজারে থেকে কিনে আনতে লাগবে না। বাজারে থেকে কিনে আনলে আপনার মার্কেট ভ্যালু বেশি বেশি টাকা হিসেবে নেয়। যার জন্য আপনারা সেপারেট সেপারেট কিনে নিয়ে আসি, সবগুলো একসঙ্গে মিক্স করবেন। মিক্স করলে এরকম দেখা যাবে। মার্কেটের থেকে আপনাদের বাড়ির মশলা ভালো হবে, টেস্টি হবে। তো এখন এটা যদি আপনারা একটা গ্লাসের বয়মে, কাচের বয়মে রেখে দেন, তাহলে ড্যাম হবে না। এটা ভালো থাকবে। আপনি 6 মাস, 1 বছর, মাসের পর মাস ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নাই। যার জন্য আমি গ্লাসের বয়মে রাখলাম। লাইক করবেন যদি ভালো লাগে।